হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করে দেখাবো শিম ভর্তা। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন তো শীতের সময়, বাজারে এসেছে অনেক রকম সবজি। সেই শীতের শিম দিয়েই আজকে আমার রেসিপিটা তৈরি করব। এটা কোনো নতুন রেসিপি নয়, পুরনো রেসিপি। আমাদের ঘরে মা মাসিরা এটা অনেক সময় বানিয়ে থাকেন। সেই শিমের রেসিপিটাই আমি আমার মতো করে আজকে আমি এখানে তৈরি করব। আসুন এবার দেখে যাক কীভাবে এটা তৈরি করতে হয়। শিম ভর্তা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি। প্রথমে আমি শিমগুলোকে কেটে নেব। শিম কাটার জন্য বিশেষ কিছু করতে হবে না। শিমের দুপাশে যে লম্বা আঁশ মতো একটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। আর দেখে নেব শিমে যাতে কোনো পোকা না থাকে, কারণ শিমেতে পোকা থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। সেটা রান্নার আগে ভালো করে দেখে নেওয়াটাই বোধহয় ভালো। এইভাবে আস্তে আস্তে আমি 250 গ্রাম শিম ভালো করে দেখে কেটে নিচ্ছি। প্রথমে শিমগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আধা চামচ নুন ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে গ্যাস সিম করে একটা সিটি দেব। তারপরে ধীরে ধীরে এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে জল ঝরিয়ে নেব। আপনি চাইলে এটা কড়াইতেও করতে পারেন। দেখুন শিম সেদ্ধ করে নিয়েছি। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। শিম ভর্তা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা। এখানে আমি 2 চামচ মতো রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। প্রথমে রসুনগুলো একটু কয়েক সেকেন্ড 30 সেকেন্ড মতো ভেজে নেব। এখানে আঁচটা কিন্তু মিডিয়াম করেই রাখা আছে। এরপর আগে থেকে যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম শিমগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে গোটা 4 কাঁচা পাকা লঙ্কা চিড়ে সেটা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কারেই এটা রান্না হবে, সুতরাং কাঁচা লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম নুন। এখানে আমি আধা চামচ নুন ব্যবহার করেছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুনটাও আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন, যেমন খান সেইভাবে। এরপর এগুলোকে খুব ভালো করে ভাজতে থাকবো। শিম ভর্তা বানানোর সময় খুন্তি দিয়ে বেশ ভালো করে চেপে চেপে এগুলো করতে হবে, যাতে শিমগুলো সব গলে যায়। দেখুন শিমে সামান্য একটু বীজ হয়েছে, বীজগুলো থেকে যাবে আস্তে আস্তে, কিন্তু শিমগুলো প্রায় গলে যাবে। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে বানাতে হবে। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করেই রাখা আছে। এটা বানাতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। আর যখন আপনি নাড়তে নাড়তে দেখতে পাবেন শিম সুন্দর মিশে গেছে আর জল শুকিয়ে গেছে, চারদিক থেকে সামান্য একটু তেল দেখা যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন শিম ভর্তা প্রায় হয়ে এসছে। এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে নেবেন যাতে সম্পূর্ণ জল শুকিয়ে যায়। আর এইভাবে তৈরি হয়ে যাবে আজকে আমার বানানোর রেসিপি শিম ভর্তা। এইরকম একটা ইজি আর টেস্টি রেসিপি আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আপনার কিচেনে। আর এটাকে এনজয় করুন গরম গরম সাদা ভাতের সঙ্গে। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।